পাশের বাসার এক আন্টি বিরিয়ানি দিছে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সূচনা। আজকে হচ্ছে শবে বরাতের দিন, মানে গতকালকে রাত্রে শবে বরাতের নামাজ হয়ে গেছে। তো চলেন দেখি আমি আজকে সারাদিন কি করি, এটাই থাকছে আপনাদের সাথে। আমার সাথে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি খাসির গোশত নিলাম, প্রায় 1.5 কেজির মতো হবে। এখানে আমি একটু টক দই দিয়ে মাখায় রাখবো এটাকে। আপনাদের হাতে যদি সময় থাকে 2-3 ঘন্টা সারা রাত রাখতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম, তাই আমি 2 ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রাখবো। তাহলে খাসির যে একটা এক্সট্রা গন্ধ আসে ওইটা চলে যাবে। আমি এটাকে সুন্দর করে এখন ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। যদি সারা রাতের জন্য রাখেন তাহলে নর্মাল টেম্পারেচার ফ্রিজ যেটা, ওটাতে রাখলেই ভালো হয়। আর যেহেতু আমি 2 ঘন্টা পর রান্না করে ফেলবো, তার জন্য আমি বাইরেই রাখবো ঢেকে। আমার খাসি গোস্তটা রান্না করবো, ওই জন্য চুলায় কড়াই বসাই দিলাম। তারপর দিয়ে দিলাম তেল। যেহেতু খাসি গোস্ততে তেল ভরা, তেল ছাড়বে, এর জন্য আমি অল্প তেল দিলাম। দারচিনি, এলাচি, পেঁয়াজ। আমার গোস্তটা কষানো হয়ে গেছে। আমি অল্প একটু ঝোলের পানি দিয়ে দিছিলাম। এর মধ্যে আমার হচ্ছে ভিডিওটা অন ছিল না, বাদাম বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু টমেটো পিউরি দিয়ে দিব এখানে। ভাত দিয়ে দিই। এখানে আমি টমেটো পিউরিটা দিয়ে দিলাম সসের পরিবর্তে, কারণ সসে মিষ্টি থাকে, চিনি থাকে, এর জন্য আমি সসটা একটু অ্যাভয়েড করার চেষ্টাই করি। আমার ঝোলটা আর একটু টানবে, তারপর আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আর গোস্তটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু হলেই হবে। আমার গোস্তটা অলমোস্ট হয়ে গেছে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। তারপর এটা আর একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। ঝোলটা আর একটু টানলেই নামিয়ে ফেলবো। তো আশা করি আপনারা আমার সাথে আছেন, সাথে থাকবেন ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এটা হোক, একটু ঢেকে দেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে হচ্ছে আমার
রান্নাটা শেষ, খাসির গোস্তের রান্নাটা হয়ে গেছে, গোস্ত গলে গেছে। নামানোর আগে আমি হচ্ছে একটু ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিলাম। এবার চুলা বন্ধ করে এটা ঢেকে রাখলেই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে যেহেতু শবে বরাত, আজকে আশা করি সবাই রোজা, বেশিরভাগ মুসলমানই রোজা রাখছে। তো চলেন দেখি আজকে আমাদের ইফতারিতে আল্লাহ পাক আমাদের রিজিকে কি খাবার ইফতারি দিল। হচ্ছে বিরিয়ানি, আমাদের পাশের বাসার এক আন্টি বিরিয়ানি দিছে। তারপর ওর বাবা পেঁপে আনছে, খেজুর আনছে, হালিম আনছে, তারপর হালিমের সাথে রুটি, তারপর মুড়ি ভর্তা ছাড়া তো ওনার চলেই না, এজন্য মুড়ি ভর্তার মশলা। তো এখানে সব, এখানে মাঠা শরবত। যেহেতু রোজা ছিলাম তাই ইফতারের পর ইফতারি শেষ করে মাগরিবের নামাজ পড়ে কাজটা সব সেরে এশার নামাজ টামাজ শেষ করে বাচ্চাদের একটু পড়াতে বসাইছিলাম। পড়ানো শেষ করে তারপর এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আশা করি আমার সারাদিনের ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।